বহুদিন আগের কথা, বাইতুল মুকাদ্দাসের এক জনপদে একজন দরিদ্র দরবেশ বাস করতেন। তার অবস্থা এতটাই করুণ ছিল যে অপুষ্টিতে তার গাল দুটো বসে গিয়েছিল, ত্বকের উপর জমেছিল কালচে ছাপ। তার জীর্ণশীর্ণ শরীরের প্রতিটি হাড় বাইরে থেকে গোনা যেত। তার পরনের জীর্ণ পোশাকে এত বেশি তালি ছিল যে আসল কাপড়টি চেনা দায়ী ছিল। কিন্তু এই চরম দরিদ্রের মাঝেও তিনি ছিলেন ধৈর্য, সহনশীলতা আর অটল বিশ্বাসের এক মূর্ত প্রতীক। তিনি সারাক্ষণ এক মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেন। তার ঠোঁটে লেগে থাকতো একটাই আরজি, হে দুজাহানের মালিক, তুমি যদি আমাকে দুর্বল ও অক্ষম করে সৃষ্টি করে থাকো, তবে বিনা পরিশ্রমে আমার রিজিকের ব্যবস্থা করে দাও। সকাল হোক বা সন্ধ্যা, তার মুখে ছিল এই একই আকুতি, যেন আল্লাহ তাকে অদৃশ্য কোনো উৎস থেকে এমন ভাবে দান করেন যাতে তাকে কখনো কারোর সামনে হাত পাততে না হয়। এলাকার কিছু দয়ালু মানুষের তার অবস্থা দেখে মায়া লাগতো। তারা মাঝে মাঝে তাকে খাবার দিয়ে যেত, যা দিয়ে কোনো মতে তার পেটের আগুন নিভত। কিন্তু অনেকেই ছিল যারা তাকে নিয়ে ঠাট্টা মশকরা করত। তারা একে অপরকে বলতো, দেখেছিস দাড়িওয়ালা লোকটাকে, কি সব আজে বাজে বকে সারাদিন, আল্লাহর কাছে এর আবদার তো দেখ, মনে হয় ওর মাথা খারাপ হয়ে গেছে। কেউ কেউ বলল, আরে রোজগারের জন্য তো কঠোর পরিশ্রম করতে হয়, দুনিয়াতে বড় বড় নবী রাসূলরাও খেটে খেয়েছেন, আর এই অলসটা ভাবে কোনো কষ্ট ছাড়াই তার আচল সম্পদে ভরে যাবে, এমন গুপ্তদন্ত দুনিয়াতে কেউ পায়নি। কিন্তু সেই দরবেশ ছিলেন নিজের বিশ্বাসে অটল। মানুষের কটূক্তি বা উপহাস তার প্রার্থনায় বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি। তিনি আগের মতোই আকুল হয়ে তার প্রভুকে ডাকতেন। এক রাতে তিনি এমন ভাবে প্রার্থনায় মগ্ন হলেন যে রাত পেরিয়ে সকাল হয়ে গেল, তবু তার দোয়া থামল না। ভোরের আলো ফোটার ঠিক পর মুহূর্তেই হঠাৎ এক বিকট শব্দে তার জীর্ণ কুরের দরজাটি ভেঙে গেল। তিনি চমকে উঠলেন এবং তাকিয়ে দেখলেন একটি বিশাল স্বাস্থ্যবতী গরু শিং দিয়ে দরজা ভেঙে সোজা তার উঠানে এসে দাঁড়িয়েছে। দরবেশ গরুটিকে দেখা মাত্রই সিজদায় লুটিয়ে পড়লেন। তার চোখ দিয়ে ঝরছিল কৃতজ্ঞতার অস্ত্র। তিনি বিড়বিড় করে বলতে লাগলেন, হে আল্লাহ, হে দয়াময় প্রভু, অবশেষে তুমি আমার প্রার্থনা শুনেছ। রিজিক হিসেবে আমার জন্য এই মাংস ভর্তি গরুটিকে পাঠিয়েছ, তোমার শুকরিয়া। তিনি গরুটির দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইলেন আর মনে মনে তার ভবিষ্যতের পরিকল্পনা আঁটতে লাগলেন। কি সুন্দর গরু, এর চামড়া দিয়ে আমি গালিচা বানাবো, শিং দিয়ে তৈরি করব সুরমা, অর্ধেক মাংস গরিবদের মধ্যে বিলিয়ে দেব, আর বাকিটা শুকিয়ে রেখে দেব যাতে অনেকদিন আমার চলে যায়। এইসব ভাবতে ভাবতে তিনি আর দেরি করলেন না। একটি ধারালো ছুরি হাতে নিয়ে গরুটিকে জবাই করে ফেললেন। তারপর সেটিকে একটি ঠেলাগাড়িতে তুলে কসাইয়ের দোকানের দিকে রওনা হলেন, যাতে মাংসগুলো ঠিক মতো টুকরো করে নেওয়া যায়।